হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শ্রাবণ মাসে শেষ সোমবার, তাই আমি আর মামুন চলে এসেছি শিবতলায়। আর বাড়িতে আগে প্রথমে পুজো দিয়েছি, তারপরে এই শিবতলায় এসেছি। ভেবেছিলাম যে শেষ সোমবারটা কিন্তু শিবতলায় জল ঢেলে যাব, তাই আর আমি আর মামুন চলে এসেছি। আর এখানে বেশ ভক্তরা সব একে একে আসছে, জল ঢেলে দিয়ে যাচ্ছে। আর এই দেখুন, এই পাকুড় গাছটা দেখুন, এটা হলো ষষ্ঠী মা এর পুজো হয় এখানে। ষষ্ঠীতলা এটা। ষষ্ঠীর সময় আমি এখানে পুজো করতে আসি। পুজো দিয়ে যেই বেরিয়ে আসছি, রাস্তায় দেখছি বড় বড় শিব নিয়ে যাচ্ছে, আর ভক্তরা সব জল নিয়ে যাচ্ছে তার সঙ্গে। আর এই দেখুন, রাস্তার ধারে একটা শিব ঠাকুর আছে, আর এই শিবলিঙ্গটাকে বেশ রং করেছে, বেশ চকচক চকচক করছে। আর বেশ গ্যাঁধার মালা ঝুলিয়ে দিয়েছে, রজনীগন্ধার মালা। আর বেশ পুজো হয়ে গেল। তারপরে আমরা একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা চললাম সুরেত্তেশ্বর। সেখানে একটা ছোট্ট মতো মেলা হয়। এই যে কিছুক্ষণ আগে দেখেছিলেন যে ভক্তরা সব বড় বড় শিব নিয়ে যাচ্ছে, সেখানে জল ঢালতে যায়। তাই আমি মামুন বেরিয়ে পড়লাম। আর ওদেরকে আমি রান্না করে দিয়ে আসিনি, তাই বললাম তোরা রান্না করে সেদ্ধ ভাত খেয়ে নিস, আজকে তো নিরামিষ। আজ আমরা ওখানেই ভোগ খেয়ে নেবো। খিচুড়ি প্রসাদ খেয়েছি অবশ্য। আর দেখুন রাস্তায় কত যাচ্ছে ভক্তরা সব জল নিয়ে, আর বড় বড় শিবও নিয়ে যাচ্ছে। বেশ শিবের বহু রকম রূপ, বেশ কখনো মা কালী, গণেশ, এরকম অনেক রকম মহাদেবের মূর্তি নিয়ে যাচ্ছে। আর দেখুন কত আনন্দ করতে করতে যাচ্ছে মানুষগুলো। আর গতবার থেকে কিন্তু এরকম শুরু হয়েছে, এই মাটির বেশ মহাদেবের মূর্তিগুলো বানাচ্ছে, আর এরকম করে জল আনতে যায় ভক্তরা, আর এইভাবেই নিয়ে যায়। আর এখন আমরা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি পেরোচ্ছি, তারপরে সুরেত্তেশ্বর মন্দিরটা পাবো। আর ছোট্ট মতো মেলা হয়, আপনাদেরকে বলেছি এর আগেও। তাই ওই মেলাটা কিন্তু ছোট্ট মতো হলেও প্রচুর মানুষ কিন্তু অন্য গ্রাম থেকে আসে, প্রচুর গ্রাম থেকে আসে, এই গ্রাম ওই গ্রাম থেকে মানুষ আসে। যেমন আমরাও চললাম বোলপুর থেকে। তাই এই দেখুন কত ভক্তরা সব লাইন দিয়েছে বাবার মাথায় জল ঢালবে। তারপরে এইখান থেকে জল ঢেলে খিচুড়ি, কেউ খিচুড়ি খাবে, আবার কেউ ফল খেয়েও থাকবে। তাহলে চলুন মেলাটা একটু ঘুরবো। তার আগে প্রথমে ভাবছি আমরা মহাদেবকে দর্শন করব, দর্শন করে একটু প্রসাদ খাবো, খেয়ে তারপরে একটু ঘুরবো। তা দূর থেকে দর্শন করেছি, মহাদেবের কাছে যেতে পারিনি, তাই একটু খারাপ লাগছে। আগেরবারে বেশ কাছে গিয়ে মহাদেবকে দেখতে পেয়েছিলাম, বেশ তাতে কী হয়েছে, মহাদেব তো আমাদেরকে দেখতে পাচ্ছেন, সন্তানদেরকে তো মহাদেব দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন এখন আমরা এই খিচুড়ি খেয়ে নিই, তারপরে আমরা মেলাটা দেখি। আমরা ভোগ খেয়ে বেরিয়ে এসেছি মন্দির থেকে। রাস্তার গায়ে যে ফুটে মেলাগুলো বসে, এবারে কিন্তু বসেনি, কিন্তু এরকম ঢেলে নিয়ে বসেছে। আর একটা ফাঁকা মাঠে ছোট্ট মতো মেলাটা হয়েছে। তাই মামুন এগুলো দেখছিল, আর আমি রাস্তার গায়ে দাঁড়িয়েছিলাম। আসলে এখানে প্রকৃতিটা না একটু অন্যরকম হয়ে গেল, কালো অন্ধকার করে মেঘ করেছে। দূরে যে অজ নদীটা, ওখানে দেখা যাচ্ছে সোনালি রোদ, আর বেশ চরমভাবে হাওয়া দিচ্ছে। তাই মামুন কিনছিল, আর আমি হাওয়া খাচ্ছিলাম। আমার কাছে কিন্তু বড় পাওয়া না এটাই, যে প্রকৃতির হাওয়া, আর এই প্রকৃতিটা দেখুন কত সুন্দর লাগছে। তাই অনেক কিছু কেনাকাটিও করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও আসতে